আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভরাত্রি। আজকে আমরা জানবো সেলস কি, সেলস কিভাবে করতে হয়। এখন প্রথমেই আমি একটা ধর্মীয় উদাহরণ দিয়ে বলতে যাচ্ছি। এই একজন নবী ছিলেন যার নাম ছিল মুসা নবী। তাকে সবাই বলতো তেরা মুছা বা ঠেড়া মুছা। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একদিন এই নবীকে বললেন, হে নবী, হে মুছা, তুমি আমার কাছে কি চাও? তখন মুসা নবী বলছিল বা এই ঠেড়া নবী বা তেরা নবী বলছিল, আল্লাহ তুমি যদি আমার জায়গায় থাকতা আর আমি যদি তোমার জায়গায় থাকতাম, তুমি আমার কাছে যেটা চাইতা আমি তোমার কাছে সেটা চাই। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি কি কখনো আমার জায়গায় আসতে পারবে? যদি যাইতে পারতাম তাহলে আমি আপনার কাছে যেটা চাইতাম ঠিক আমিও সেটাই আপনার কাছে চাই। তবে তখন আল্লাহ তাআলা বলেছিলেন, যদি কোনো মানুষের চাওয়া পাওয়া থাকে মহান আল্লাহ তাআলার কাছে, সর্বপ্রথম তাকে চাইতে হবে তার শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতা যদি না থাকে তাহলে সে কোনো কিছুতেই এগোতে পারবে না বা কোনো কিছু করতে পারবে না। এখন সেলসের প্রথম ধাপ হচ্ছে আপনার শারীরিক সুস্থতা। শারীরিক যদি সুস্থতা না থাকে আপনার প্রপার সেলস তো দূরের কথা, আপনি আপনার গ্রোথ সেলস তো দূরের কথা, আপনি প্রপার সেলসও করতে পারবেন না। এখন সেলসের পূর্ব শর্ত হচ্ছে আপনার শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতা থাকলে আপনি প্রপার সেলস করতে পারবেন, সে সাথে গ্রোথও করতে পারবেন। তবে প্রথমে আমরা জেনে নিই সেলস কি? সেলস এর জিনিসটা কি? সেলস একটা ইংরেজি শব্দ। এর বাংলা হচ্ছে বিক্রয়। আমি যদি সেলসের ভাষায় বলতে যাই, সেলস মানে বিক্রয়। বিক্রয় মানে হচ্ছে ক্রেতার মন জয় করে সঠিক তথ্য দিয়ে কিনতে সহায়তা করা এবং পূর্ণ বিক্রয় নিশ্চিত করা। তাহলে এটাই সেলসের ভাষায় পূর্ণ সংজ্ঞা চলে আসে। আপনি ধরুন একটা মহিলা যখন কাপড়ের দোকানে যায় একটা কাপড় কেনার জন্য, সে কিন্তু ছেলে মানুষ। তখন কি করে সে, আপা আপনার কোনটা লাগবে? তখন কি ওটা দেখায় বা ভালো, ভালো কাপড়গুলা তার শরীরে পেঁচিয়ে দেখায়। দেখেন আপা কত সুন্দর লাগছে। এটা কিন্তু তার সেলসের ভাষা। যখন আপনি সেলস করতে যাবেন তাকে সঠিক তথ্য দিতে হবে এবং পুনরায় কিনতে আপনাকে নিশ্চিত করতে হবে। তাহলেই আপনার সেলসের সঠিক কারিকুলামটা চলে আসবে। এখন ধরেন আপনি এই একটা ক্রেতার কাছে গেছেন আপনি।